আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি মৌলিক সংখ্যা বের করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতি অবলম্বন করে মৌলিক সংখ্যা বের করব। এর আগে আমাদের জানতে হবে একটি সংখ্যা মৌলিক সংখ্যা কিনা তা বের করার জন্য ছোট বর্গমূল মৌলিক সংখ্যা থেকে ওই সংখ্যাটির কাছাকাছি বড় বর্গমূল মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। সংখ্যাটিকে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, আর যদি সংখ্যাটির ভাগশেষ শূন্য না হয় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা। প্রশ্নটি হচ্ছে, কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? ক 143, খ 91, গ 47, ঘ 87। ক অপশনে ছোট মৌলিক সংখ্যা 2 থেকে 7 পর্যন্ত সংখ্যা ভাগ করলে বিভাজ্য হয় না, তাই ক অপশনে 143-এর কাছাকাছি বর্গমূল সংখ্যা হচ্ছে 11। এখন 143-কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাই 143 মৌলিক সংখ্যা নয়। আবার খ অপশনে ছোট মৌলিক সংখ্যা 2 থেকে 5 পর্যন্ত সংখ্যা ভাগ করলে বিভাজ্য হয় না। খ অপশনে 91-এর কাছাকাছি বর্গমূল সংখ্যা হচ্ছে 7। এখন 91-কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাই 91 মৌলিক সংখ্যা নয়। গ অপশনে ছোট মৌলিক সংখ্যা 2 থেকে 3 পর্যন্ত সংখ্যা ভাগ করলে বিভাজ্য হয় না, তাই গ অপশনে 47-এর কাছাকাছি বর্গমূল সংখ্যা হচ্ছে 5। এখন 47-কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, তাই 47 মৌলিক সংখ্যা। ঘ অপশনে ছোট মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, তাই 87 মৌলিক সংখ্যা নয়। তাহলে উত্তর হচ্ছে গ নং অপশন 47 মৌলিক সংখ্যা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।